নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো ব্যাংকের বিষয়। তো আমরা জানি প্রত্যেক বছর কিন্তু পরপর ব্যাংকের চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে। এমনও আবার নতুন একটা খবর চলে এসেছে যে ব্যাংকিং চার্জ নিয়ে। তো আপনারা জানেন যে এসএমএস আমরা আগে কিন্তু ফ্রিতে পেতাম, এমনি এসএমএস ঢুকতো কিন্তু কোনো চার্জ লাগতো না, তো সেটা ফ্রিতে হয়ে যেত। কিন্তু বর্তমানে পার এসএমএস চার্জ প্রতি 25 পয়সা করে চার্জ লাগিয়ে দেবে এবং অ্যাক্সিস ব্যাংক এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে পার এসএমএস চার্জ হিসাবে যে আপনি কত টাকা ঢুকিয়েছেন বা টাকা উইথড্রল করেছেন তার আগে বা আদার্স বিষয় যে ব্যাংকিং যে এসএমএসগুলো আসে, তো সেই বিষয়গুলোর জন্য কিন্তু চার্জ লাগবে জানিয়ে দিল অ্যাক্সিস ব্যাংক। 25 পয়সা করে পার এসএমএস চার্জ। কিন্তু যেটা ভেসে এসছে যে রিপোর্ট, সেই রিপোর্ট হলো আপনাদের কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর 15 টাকা করে এসএমএস চার্জ পার অ্যাকাউন্টে চার্জ কাটবে। 15 টাকা করে পার কোয়ার্টার চার্জ, মানে কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর ধরা হয় কোয়ার্টারলি। তো সেই 3 মাস অন্তর কিন্তু চার্জ আপনাদের কাছ থেকে বা অ্যাকাউন্ট থেকে খোয়াতে হবে। তো আপনারা জানেন যে আগে এই এসএমএসগুলো কিন্তু অনায়াসে এমনি ফ্রিতে দিয়ে দিত, কিন্তু সেটা কোম্পানি দিয়ে দিত, কিন্তু এখন আর হচ্ছে না সেটা। তো যেহেতু মোবাইল যেসব অপারেটর রয়েছে তারাও কিন্তু চার্জ বসিয়ে দিচ্ছে, আস্তে আস্তে রিচার্জের দামও বেড়ে যাচ্ছে, সেটাও আপনারা জানেন। তো সেই দিক থেকে কিন্তু এখন ব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণে চার্জ বসিয়ে দিয়েছে। তো আপনারা জানেন, তো এই অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এটাও জানিয়ে দিয়েছে যে কিছু কিছু ব্যাংকের চার্জ নেওয়া হবে না। সেটা হলো যেটা প্রিমিয়াম যে অ্যাকাউন্টগুলো হয় বা বেসিক অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, যেগুলো ছোটোখাটো যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু কোনো চার্জ নেওয়া হবে না। আদার্স যে অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু চার্জ নেওয়া হবে। তো আমরা জানি যে আগে কিন্তু আমরা ব্যাংকের যে কোনো কাজের জন্য ব্যাংকে যেতে হতো, সেই ক্ষেত্রে এখন কিন্তু এগিয়ে, তো এখন কিন্তু কাজের জন্য কোনো ব্যাংকে যেতে হয় না। আমরা জানি যে মোবাইলের মাধ্যমে যদি আমি স্টেটমেন্ট কিছু চাই, লাস্ট কিছু দিনের স্টেটমেন্টও দিয়ে দেয় এসএমএসের মাধ্যমে বা মেল করে। তো আমরা জানি সব কিছু কিন্তু যেহেতু অনলাইনে পেয়ে যাচ্ছি বা একটা মিস কলের দ্বারা পেয়ে যাচ্ছি বা টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে নিলেও সেটাও এসএমএস পেয়ে যাচ্ছি, তো সেহেতু কিছু চার্জ বসিয়ে দিচ্ছে। তো আপনাদের কি কোন ব্যাংক এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ও চার্জ বসাবে, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে সত্যি আপনাদের অ্যাকাউন্টে কিছু চার্জ বর্তমানে কাটা যাচ্ছে কি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।